Hello students, welcome to Perfect Mission YouTube channel for online class. I hope that you are all the students are very well. Okay, আমরা নেক্সট ডেতে অর্থাৎ বিফোর ডে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা কি ছিল কোয়ান্টাম মেকানিক্সের ফটোইলেকট্রিক ইফেক্টের একটি ইন্ট্রোডাকশন হয়েছিল। আমরা অল্প কিছু ইন্ট্রোডাকশন আমরা ফটোইলেকট্রিক ইফেক্টের করেছিলাম। এখন আমরা ফটোইলেকট্রিক ইফেক্টের তোমার ক্লাসিক্যাল থিওরিটা অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিজমটা অর্থাৎ ক্লাসিক্যালি ফটোইলেকট্রিক ইফেক্টটা কি, তারপর আমরা কোয়ান্টামের দিকে যাব। অর্থাৎ ক্লাসিক্যালি ভাবে ফটোইলেকট্রিক ইফেক্টটা কিভাবে এক্সপ্লেন করেছিল আমরা সেটা আগে প্রথমে দেখি। তাহলে ক্লাস 12 এর আমাদের এখন ফটোইলেকট্রিক ইফেক্টের আমাদের ক্লাসিক্যাল গুলো আমরা বর্ণনা করছি। ক্লাসিক্যাল ঘটনাগুলো যে আমরা আগে ফটোইলেকট্রিক ইফেক্ট কি বলেছিলাম, যে when a light and suitable wavelength and any ray like as a X-ray, gamma ray, one falls on the metallic plates or metal plates, after then the emitted of the electrons from the plate, this phenomena is called the photoelectric effect. তাহলে আমরা সুইটেবল ওয়েভলেন্থ বা বিভিন্ন রকম রে যেমন এক্স রে, গামা রে, তারপর লাইট, সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট অর্থাৎ একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট কম্পাঙ্কের লাইট যখন আমরা ধাতব প্লেটের উপর আমরা যখন ফেলছি বা যখন ধাতব প্লেটের উপর ফেলা হচ্ছে তখন সেই ধাতব প্লেট থেকে তোমার ইলেকট্রন নিঃসরণ হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলছি ফটোইলেকট্রিক ইফেক্ট। এবং যে ইলেকট্রনটা নিঃসরণ হচ্ছে সেই ইলেকট্রনটাকে বলা হয় ফটো ইলেকট্রন। তাহলে এবার আমরা দেখি যে আমরা একটা বায়ুশূন্য একটা টিউবে এরকম একটা টিউবে আমরা একদিকে দুটো মেটাল প্লেট নিলাম, দুটি মেটাল প্লেট এ এন্ড বি। এবার একটি প্লেটকে আমরা ব্যাটারির ঋণাত্মক অংশ অর্থাৎ নেগেটিভ দিক আমরা লাগানো, আর বি প্লেটটিকে আমরা পজিটিভ অর্থাৎ ব্যাটারি পজিটিভ লাগাবো। তার আগে আমরা এখানে একটা পোটেনশিয়াল ডিভাইডার, তারপর এখানে আমরা একটি ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগালাম। সেই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা ব্যাটারির পজিটিভ দিকে আমরা লাগিয়ে দিলাম। তারপর বি প্লেট অর্থাৎ বি প্লেটের পজিটিভ অর্থাৎ ধনাত্মক দিকে একটি গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম। তারপর এই গ্যালভানোমিটারটিকে আমরা পোটেনশিয়াল ডিভাইডার থেকে এখানে আমরা অর্থাৎ রেজিস্ট্যান্সের সঙ্গে আমরা যুক্ত করে দিলাম। এখন তাহলে এটা হলো কি পোটেনশিয়াল ডিভাইডার। তাহলে এটাকে বলা হয় পোটেনশিয়াল ডিভাইডার। তাহলে ওয়ার্কিং প্রিন্সিপালটা কি,
পোটেনশিয়াল ডিভাইডারের ওয়ার্কিং প্রিন্সিপালটা হলো যে আমি এ এবং বি প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব বৈষম্য সৃষ্টি করব। এখানে অর্থাৎ আমরা এই পোটেনশিয়াল ডিভাইডার দিয়ে আমরা বিভবকে কমাবো বাড়াবো দুটি প্লেটের মধ্যে। এবার এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স লাগিয়েছি যাতে করে আমরা পোটেনশিয়াল ডিভাইডার দিয়ে আমরা ভোল্টেজটাকে কমাতে পারি বা বাড়াতে পারি এবং দুটি প্লেটের মধ্যে আমরা বিভব বৈষম্য সৃষ্টি করতে পারি। তাহলে একদিকে আমরা আমরা পিকচারে কি দেখছি যে এ প্লেটটিকে আমরা লাগিয়েছি ব্যাটারির ঋণাত্মক অংশ আর বি প্লেটটিকে লাগিয়েছি আমরা বি প্লেটটি আছে ব্যাটারির ধনাত্মক অংশ অর্থাৎ পজিটিভ। তার মানে এটা হলো ক্যাথোড আর এটা হলো অ্যানোড। তাহলে এই প্লেটটিকে আমরা কি বলতে পারি? এই প্লেটটিকে আমরা বলতে পারি ক্যাথোড আর এই প্লেটটিকে আমরা বলতে পারি অ্যানোড। অর্থাৎ ঋণাত্মক ব্যাটারির ঋণাত্মক দিকে যেটা থাকবে সেটাকে বলা হয় ক্যাথোড আর ধনাত্মক প্লেটটাকে বলা হয় অ্যানোড। এবার আমরা কি ফেলবো? এবার এখানে আমি মনোক্রোমেটিক একটি লাইট, আমি এখানে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম যে কোনো হতে পারে, আমি এখানে লাইট ফেললাম। এবার যখন আমি এখানে কোনো লাইটই ফেলিনি এ প্লেটে, যখন আমরা কোনো লাইটই ফেলা হলো না বা লাইটই যখন পড়েনি, তখন কিন্তু গ্যালভানোমিটার দিয়ে আমরা কারেন্ট আমরা পাইনি, অর্থাৎ গ্যালভানোমিটারের কাঁটাটা কোনো নড়াচড় করেনি। এবার যখন আমরা অর্থাৎ গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট আমরা কি পেয়েছি? জিরো পেয়েছি, অর্থাৎ Ig = 0। অর্থাৎ এবার যখন আমরা লাইট ফেললাম এ প্লেটের উপর, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে গ্যালভানোমিটার দিয়ে কি পাচ্ছি? কারেন্ট পাচ্ছি, অর্থাৎ গ্যালভানোমিটারের কাঁটাটা কি হচ্ছে? ঘুরছে। তার মানে কি গ্যালভানোমিটার কাঁটা যখনই নড়াচড়া করবে, যখনই ঘুরবে, তখনই আমরা ভাববো যে তাহলে কারেন্ট যাচ্ছে, তার মানে এখানে প্রবাহ যাচ্ছে। এবার এখানে ওয়ার্কিং প্রিন্সিপালটা কি হয়? এখানে যেটা হয় যে এইখানে যে আমরা কি ফেললাম, যে লাইট ফেললাম, তো এই প্লেটে যে ধাতব প্লেটে যে ইলেকট্রনগুলো আছে, এদিকে তো আমরা কি লাগিয়েছি? এদিকে তো ব্যাটারির ঋণাত্মক অংশ লাগিয়েছি। এবার এদিকে যে তোমার লাইট পড়ছে, তাহলে এই যে ধাতব প্লেটের বাইরের অংশে অর্থাৎ ধাতব প্লেটের ভিতরে যে পরমাণু আছে ধাতু, সেই পরমাণুর কক্ষপথের বাইরে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো তখন কি করছে? সে না এনার্জি নিয়ে সেই ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে। তো এই ইলেকট্রনগুলো কোথায় যাচ্ছে? এখানে তো আমরা এবার আমরা কি করেছি? এখানে পজিটিভ অর্থাৎ ব্যাটারি ধনাত্মক দিক বি প্লেটে লাগিয়েছি। এবার এখানে আমরা ভ্যারিয়েবল অর্থাৎ পোটেনশিয়াল ডিভাইডার দিয়ে বি প্লেটকে আমরা কি করছি? বি প্লেটের পোটেনশিয়াল অর্থাৎ বিভবকে আমরা বাড়াচ্ছি। এবার যত পোটেনশিয়াল অর্থাৎ এই বিভব যত বাড়বে, অর্থাৎ ধনাত্মক পোটেনশিয়াল আর ধনাত্মক বিভব এখানে যত বাড়বে, তত এখানকার ইলেকট্রনগুলো যত এখানে নিঃসরণ হবে, নেগেটিভ আধান যত এখান থেকে নিঃসরণ হবে, তত বি প্লেট এখানে কি করবে? আকর্ষণ করবে। অর্থাৎ ইলেকট্রনগুলো তখন বি প্লেটের মধ্য দিয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রনগুলো তত ধাতু প্লেটের দিকে আকর্ষিত হবে এবং ধাতু প্লেটের মধ্য দিয়ে যাবে। এবার ধাতু প্লেটের মধ্য দিয়ে যাচ্ছে, এটা আমরা কিভাবে তাহলে আমরা দেখব যে ধাতু প্লেটের মধ্য দিয়ে যখনই ইলেকট্রন যাবে, তাহলে কি হবে? ইলেকট্রন যখনই যাবে তখনই আমরা কি পাবো? একটা প্রবাহ পাবো। যেহেতু ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকে আমরা কি পাই? প্রবাহ পাই। তো ইলেকট্রন যত পজিটিভ দিকে অর্থাৎ এদিকে যত কি হবে? যে ইলেকট্রনগুলো যত তোমার বি প্লেট আকর্ষিত করবে, অর্থাৎ বি প্লেটের দিকে যত যাবে, বি প্লেটের মধ্যে দিয়ে যত ইলেকট্রনগুলো যাবে, তত আমরা গ্যালভানোমিটারের কাঁটা কি পাবো? আমরা যত ঘুরবে, আর যত ঘুরবে অর্থাৎ ধনাত্মক দিকে গ্যালভানোমিটার কাঁটা যত ঘুরবে, তত আমরা বুঝতে পারবো যে তার মানে প্রবাহটা বাড়ছে গ্যালভানোমিটার দিয়ে, অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহ অর্থাৎ কারেন্টটা কি হচ্ছে? ইনক্রিজ করছে।
বুঝতে পারছি যে তাহলে পোটেনশিয়াল অর্থাৎ এই পজিটিভ পোটেনশিয়াল আমরা বি প্লেটে যত বাড়াচ্ছি তত আমরা গ্যালভানোমিটার দিয়ে আমরা দেখতে পাবো যে কারেন্টটা তত বাড়ছে। তো আমরা যদি এরকম একটা গ্রাফ নিই, আমরা এটা পোটেনশিয়াল আর এটা হলো কারেন্টের। তো পোটেনশিয়াল এবং কারেন্টের আমরা যখন গ্রাফ নেব, তো আমরা এখানে কি করছি, বি প্লেটের পোটেনশিয়ালকে আমরা যত বাড়াচ্ছি তত কি হচ্ছে, ইলেকট্রনগুলোকে তত আকর্ষিত করছে, আর এই ইলেকট্রনগুলো কি হচ্ছে এই ধনাত্মক প্লেটের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই প্লেটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ধাতব প্লেটের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন আমরা কি গ্যালভানোমিটার দিয়ে আমরা মেজার করছি যে কারেন্টটা কি পরিমাণে আসছে, কারেন্ট বাড়ছে না কমছে। তাহলে আমরা গ্যালভানোমিটার দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ গ্যালভানোমিটার দিয়ে আমরা মেজার করতে পারছি যে যত আমরা ধনাত্মক পোটেনশিয়াল অর্থাৎ বি প্লেটে বাড়াচ্ছি তত কি হচ্ছে আমরা প্রবাহ পাচ্ছি, অর্থাৎ গ্যালভানোমিটার কারেন্টটা পজিটিভ দিকে তত ঘুরছে। তার মানে কি হচ্ছে তোমার এই কারেন্টটা তত বাড়ছে। তো আমরা যদি আমরা গ্রাফ নিই, তো তখন দেখো যখন কোনো অর্থাৎ যখন পোটেনশিয়াল ছিল না, অর্থাৎ আমরা যখন এখানে লাইট ফেলিনি, এই প্লেটে আমরা যখন লাইট আমরা ফেলিনি তখন কিন্তু গ্যালভানোমিটার দিয়ে আগুন বিভব পার্থক্য পোটেনশিয়াল আমরা দিইনি, তখন কিন্তু আইজি কারেন্ট জিরো, অর্থাৎ গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্টটা পাইপে আমরা দেখতে পেলাম সেটা জিরো। এবার যখন আমরা পোটেনশিয়াল যখন আমরা তাদের মধ্যে যে একটা পোটেনশিয়াল অর্থাৎ বিভব পার্থক্য আছে এবং আমরা যে লাইট ফেললাম এ প্লেটে, তখন আমরা দেখতে পেলাম যে এবার বি প্লেটে আমরা কি করছি, আস্তে আস্তে যেমন যেমন আমরা পোটেনশিয়াল বাড়াচ্ছি, অর্থাৎ তোমার ধনাত্মক বিভব যখন বি প্লেটে বাড়াচ্ছি তখনই কি হচ্ছে কারেন্টও বাড়ছে। তো আস্তে 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 এক সময় কি হয়েছে বেড়ে যাচ্ছে, যত ধনাত্মক পোটেনশিয়াল দিচ্ছি তত ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছে, অর্থাৎ এখান থেকে এই প্লেট থেকে যে ইলেকট্রনগুলো নিঃসরণ হচ্ছে সেই নিঃসৃত ইলেকট্রনগুলোকে তত তোমার অ্যাকসেপ্ট করছে, তত রিসিভ করছে কে ধনাত্মক প্লেট। ধনাত্মক প্লেট যত রিসিভ করবে তত পরিমাণে আমরা গ্যালভানোমিটার দিয়ে আমরা কারেন্ট আমরা মানে ইনক্রিজ দেখতে পাবো। তাহলে এক সময় কি হবে, পোটেনশিয়াল দিতে 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 কারেন্ট বৃদ্ধি হবে। তো এক সময় এমন হবে যে আমরা পোটেনশিয়াল যতই বাড়াচ্ছি কারেন্ট কিন্তু এবার কনস্ট্যান্ট হয়ে গেল, না গ্যালভানোমিটার কাটা বাড়ছে না কমছে, একই রকম। তার মানে কি যখন কমে নাও আর বাড়ে নাও তখন আমরা কি দেখতে পাবো যে হ্যাঁ গ্যালভানোমিটার কাটা এমনি এরকম নড়চড় করছে, কিন্তু কারেন্ট যাচ্ছে, কিন্তু গ্যালভানোমিটার কাটা এরকম হয় না বা এরকম হয় না, অর্থাৎ ইনক্রিজও করে না আর ডিক্রিজও করে না। গ্যালভানোমিটার কাটা এরকম মানে টিং টাং এরকম করতে আছে, কিন্তু এখান থেকে আমরা কি করছি আর বুঝতে পারছি যে কারেন্ট যাচ্ছে গ্যালভানোমিটার দিয়ে, কিন্তু কিরকম যাচ্ছে, একবারে কনস্ট্যান্ট যাচ্ছে, না বাড়ছে না কমছে। কিন্তু আমরা পোটেনশিয়াল বাড়িয়ে যাচ্ছি, কিন্তু পোটেনশিয়াল আমরা বাড়াচ্ছি, কিন্তু পোটেনশিয়াল যত বাড়াচ্ছি বেশি কারেন্ট কনস্ট্যান্ট আছে। এই কারেন্টকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্টকে বলা হয় কি স্যাচুরেশন কারেন্ট বা সম্পৃক্ত প্রবাহ। এই কারেন্টকে বলা হয় সম্পৃক্ত প্রবাহ বা স্যাচুরেশন কারেন্ট। এবার কথা হচ্ছে যে আমরা তাহলে কি দেখতে পেলাম এখানে যে পজিটিভ অর্থাৎ বি প্লেটটিকে আমরা পোটেনশিয়াল যত দিচ্ছি তত কারেন্ট ইনক্রিজ করছে। এক সময় কি হচ্ছে পোটেনশিয়াল আমরা বৃদ্ধি করতে করতে এক সময় হচ্ছে যে কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আমরা যত বাড়াচ্ছি কারেন্ট আর বাড়ছে না আর কমছে না, কারেন্ট একবার কনস্ট্যান্ট প্রবাহে চলে যাচ্ছে। কারণ এই কারেন্টটিকে বলা হয় কি স্যাচুরেশন কারেন্ট। এবার আমরা কি দেখি ব্যাটারিটিকে আমরা চেঞ্জ করে দিলাম, অর্থাৎ এই ব্যাটারির যে তোমার নেগেটিভ ছিল, অর্থাৎ এটাকে আমরা এই ব্যাটারিটিকে আমরা কি করলাম নেগেটিভ করে দিলাম, এই ব্যাটারিটিকে নেগেটিভ, অর্থাৎ এটা অ্যানোড ছিল ক্যাথোড করে দিলাম। এখন ব্যাটারিটিকে আমরা কি ব্যাটারির ঋণাত্মক, অর্থাৎ এখানে তাহলে ভোল্টেজটা কি যাবে নেগেটিভ, যেহেতু ব্যাটারি নেগেটিভ আমরা লাগিয়েছি নেগেটিভ অংশ, আর এটা কি পজিটিভ হয়ে গেল।
কথা হচ্ছে যে এবার তুমি লাইট ফেলো, এবার এটা কি হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল হচ্ছে বি প্লেটটি। এবার ইলেকট্রন গুলো যে নিঃসরণ হচ্ছে অর্থাৎ যে ফটো ইলেকট্রন গুলো অর্থাৎ নিঃসৃত ইলেকট্রন গুলোকে আমরা কি বলি ফটো ইলেকট্রন। তো ফটো ইলেকট্রন গুলো তোমার যত যাবে, এবার বলো তো এখানে আমি নেগেটিভ পোটেনশিয়াল বাড়াচ্ছি, এবার নেগেটিভ পোটেনশিয়াল আমরা যত বাড়াবো এখানে বি প্লেট থেকে, নেগেটিভ পোটেনশিয়াল মানে কি ঋণাত্মক হয়ে আছে, এখন ও তো নেগেটিভ হয়ে আছে ধাতব প্লেট। এখন যদি আমি ওকে আবার ইলেকট্রন দিই তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে কি রিসিভ করবে কি করবে না, কি করবে রিপালশন করবে, রিপিল করবে আর কি তার মানে বিকর্ষণ করবে। তার মানে এই ধাতব প্লেটটি ইলেকট্রন গুলোকে আর নেবে না, রিসিভ করবে না, তুমি চলে যাও আমি লাগবে না, নাকি আমার আর ইলেকট্রনের দরকার নেই, আমি তো নিজে নেগেটিভ হয়ে আসি, তোমাকে আমি নেগেটিভ আর কি মানে তোমাকে নিব, পজিটিভ দাও, আমি পজিটিভের দরকার, নেগেটিভের কি পজিটিভ দরকার আর পজিটিভের নেগেটিভ দরকার। তাহলে এখানে প্রয়োজন হলো কি, তাহলে নেগেটিভ যখন নিঃসৃত অর্থাৎ ফটো ইলেকট্রন গুলো এখান থেকে ব্যাক হয়ে আসছে, অর্থাৎ এখানে কি করছে তোমার এখন এটা নেগেটিভ একটা বিকর্ষণ করছে। এবার তাহলে এরকম তুমি এখানে তাহলে নেগেটিভ পোটেনশিয়াল বাড়াচ্ছ, তাহলে নেগেটিভ পোটেনশিয়াল বাড়াচ্ছ। এবার যখন বাড়াচ্ছ এক সময় দেখবে যে তোমার আমরা কারেন্ট ডিক্রিজ করছে নাকি, ডিক্রিজ করবে না, আমরা এখানে তোমার যত নেগেটিভ পোটেনশিয়াল বাড়াবো ইলেকট্রন তো কি করবে রিপালশন করবে, গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট পাবো কি আরো কমতে থাকবে। এখানে আমরা কি দেখলাম যে এখানে যত আমরা নেগেটিভ পোটেনশিয়াল এখানে বাড়াচ্ছি ততই কিন্তু ইলেকট্রন গুলোকে কি করছে বিকর্ষণ করছে। তাহলে যত নেগেটিভ পোটেনশিয়াল বাড়াচ্ছি তত ইলেকট্রন গুলোকে কি বিকর্ষণ করছে, তত আমরা কি পাচ্ছি, আমরা এখানে গ্যালভানোমিটার দিয়ে আমরা কারেন্ট ডিক্রিজ পাচ্ছি অর্থাৎ কারেন্ট কমছে। তাহলে নেগেটিভ পোটেনশিয়াল বি প্লেটে যতই বাড়াচ্ছি তত আমরা কি পাচ্ছি নেগেটিভ অর্থাৎ কারেন্টটা ডিক্রিজ হচ্ছে অর্থাৎ কারেন্টটা কমছে। তাহলে কমতে 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 এক সময় কি হয়ে যাবে, যে পোটেনশিয়ালে আমরা এক সময় কি পেয়ে যাব, একবারে কারেন্টটা জিরো হয়ে যাবে। অর্থাৎ আমরা পোটেনশিয়াল নেগেটিভ পোটেনশিয়াল বাড়াতে বাড়াতে কিন্তু এই নেগেটিভ পোটেনশিয়াল বাড়াতে বাড়াতে এক সময় কি হবে একটিও ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে না। এবার এক ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট না করে, ইলেকট্রন যদি না যায় তাহলে গ্যালভানোমিটার দিয়ে আমরা কারেন্ট পাবো কি পাবো না। তাহলে এখানে তাহলে বৃদ্ধি করতে করতে পোটেনশিয়াল নেগেটিভ পোটেনশিয়াল বৃদ্ধি করতে করতে এক সময় কি হবে একটিও ইলেকট্রন পাস হচ্ছে না, অর্থাৎ ফটো ইলেকট্রন গুলোকে একটিও ফটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে না। তখন আমরা কি পাবো এখানে গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট জিরো পাবো। তাহলে যে ভোল্টেজে সম্পৃক্ত অর্থাৎ তোমার কারেন্ট আমরা কি পাবো অর্থাৎ ফটো ইলেকট্রিক কারেন্ট যখন আমরা জিরো পাবো অর্থাৎ তখন আমরা কি পাবো সেই ভোল্টেজকে বলা হয় কি তোমার স্টপিং পটেনশিয়াল। এই যে পটেনশিয়ালে আমরা কি পাবো স্টপিং পটেনশিয়ালকে V0 দিয়ে ডিনোট করা হয় যখন কারেন্ট আমরা কি পাবো জিরো পাবো। অর্থাৎ ফটো ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ গ্যালভানোমিটার দিয়ে যখন আমরা কারেন্ট আর পাচ্ছি না তখন যে পটেনশিয়ালে আমরা কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে সেই পটেনশিয়াল সেটাকে বলা হয় সেই ভোল্টেজকে বলা হয় স্টপিং পটেনশিয়াল। স্টপিং পটেনশিয়াল স্টপিং পটেনশিয়াল মানে কি নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভব। তাহলে এই ভোল্টেজকে বলা হয় কি নিবৃত্তি বিভব। তাহলে এই পটেনশিয়াল আমরা কি পেলাম কারেন্টটা জিরো পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে যে আমরা কারেন্ট জিরো পেলাম কিন্তু এই ইলেকট্রন গুলো কি হচ্ছে যখন আর অ্যাকসেপ্ট করছে না অর্থাৎ এই পটেনশিয়ালে যখন একবারে বিকর্ষণের পরিমাণ যখন তোমার বেড়ে যাচ্ছে এখানে যে পটেনশিয়াল নেগেটিভ পটেনশিয়ালে তখন ইলেকট্রন গুলো কি সর্বোচ্চ কাইনেটিক এনার্জি পাচ্ছে। কোন ইলেকট্রন গুলো এই ফটো ইলেকট্রন গুলো
যখন এখানে যে সর্বোচ্চ আমরা এই যে পোটেনশিয়াল স্টপিং পোটেনশিয়ালটা দিয়েছি, এই স্টপিং পটেনশিয়ালে কি হয়, এই স্টপিং পটেনশিয়াল ইলেকট্রন গুলো কি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পায়। কেন? কারণ এখানে স্টপিং পটেনশিয়াল আমরা যখন স্টপিং পটেনশিয়াল অর্থাৎ V0 যখন হয়ে যায় তখন কি হয়, তখন ইলেকট্রন গুলো অ্যাকসেপ্ট করে না। তার মানে কি ওখানে পটেনশিয়ালের পরিমাণ এত বেড়েছে, অর্থাৎ ফোর্সের পরিমাণ এত বেড়েছে, অর্থাৎ বিকর্ষণের পরিমাণ এত বেড়েছে যে ওখানে একটিও ইলেকট্রন এখানে যাচ্ছে না। তার মানে জোরে ধাক্কা দিয়ে ইলেকট্রনগুলোকে কি হচ্ছে, বিকর্ষণ করছে। তার মানে ম্যাক্সিমাম একবারে ফোর্স দিচ্ছে। যত ম্যাক্সিমাম ফোর্সে তোমার কি হবে, ধাক্কা রিপেল করবে, তত কি ইলেকট্রনগুলো কি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পাবে। তাহলে যখন এখানে যে পটেনশিয়ালে অর্থাৎ এই তোমার স্টপিং পটেনশিয়ালে কি হয়, যে ইলেকট্রনগুলো ম্যাক্সিমাম কি কাইনেটিক এনার্জি পায়, তখন এই তাহলে E k ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, অর্থাৎ E max তাহলে হাফ m v স্কয়ার max। তার মানে কি ভিটা কি ভেলোসিটি অফ v max is equal to velocity of photo electron তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ ফটো ইলেকট্রন। তাহলে এবার এমটা হলো ইলেকট্রন মাস। তাহলে আমরা কি পেলাম, ম্যাক্সিমাম তোমার কাইনেটিক এনার্জি কখন পাচ্ছি, যখন তোমার পটেনশিয়াল V0 হচ্ছে, অর্থাৎ যখন স্টপিং পটেনশিয়ালটা হচ্ছে তখন আমরা পাচ্ছি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, E max is equal to half mv square max is equal to EV0। এটাই তো, যখন EV0 হচ্ছে তখন তো আমরা কি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পাচ্ছি। তাহলে এটা তো E সমান ইলেকট্রনিক চার্জ, ইলেকট্রনিক চার্জ, এটা তো ইলেকট্রনিক চার্জ। এটা তো V0 কি স্টপিং পোটেনশিয়াল। তাহলে স্টপিং পোটেনশিয়ালের দরুনই আমি কি পাচ্ছি, এখানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পাচ্ছি। তাহলে যখন তুমি এভাবে বলতে পারো যে যখন কোনো ফটো ইলেকট্রিক অর্থাৎ যখন ফটো ইলেকট্রনগুলির যে পটেনশিয়ালে অর্থাৎ যে বিভবে কাইনেটিক এনার্জিগুলো ফটো ইলেকট্রনের সর্বোচ্চ হয়, সেই পটেনশিয়ালকে বলা হয় কি নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল। তাহলে যে বিভবে কি পাচ্ছি, ফটো ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জি সর্বোচ্চ পাচ্ছি বা কারেন্ট জিরো পাচ্ছি। কারেন্ট জিরো ফটো ইলেকট্রিক কারেন্ট জিরো পাচ্ছি, আর ফটো ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জি কি পাচ্ছি, ম্যাক্সিমাম পাচ্ছি। সেই বিভব বলা হয় কি নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল। তাহলে স্টপিং পটেনশিয়ালে আমরা কি দেখলাম, যে স্টপিং পটেনশিয়ালে যখনই আসছে পৌঁছাচ্ছে তখনই কিন্তু কি হচ্ছে, ফটো ইলেকট্রনগুলি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, E max is equal to half mv square max is equal to EV0। এবার কথা হচ্ছে যে ফটো ইলেকট্রনগুলির এখানে কাইনেটিক এনার্জি কার উপর ডিপেন্ড করছে, আর কাদের উপর ডিপেন্ড করছে। এবার আমরা দেখি যে ফটো ইলেকট্রনগুলো ডিপেন্ড কাদের উপর করছে। The kinetic energy of photoelectron depends upon the on এক নম্বর the intensity of incident light, অর্থাৎ ইন্টেন্সিটিটা ডিপেন্ড করছে কার উপর। তাহলে অর্থাৎ
কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে ইন্টেন্সিটির উপর। কার ইন্টেন্সিটি? আপতিত লাইট অর্থাৎ আপতিত তরঙ্গ বা তুমি যে ওয়েভটা ফেলেছো বা যে লাইটটা ফেলেছো বা যে রেটা ফেলেছো তার ইন্টেন্সিটির উপর কি ডিপেন্ড করছে। 2 নম্বর, the frequency of incident light আপতিত আলোর ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্কের উপর নির্ভর করছে। 3 নম্বর, the photometals অর্থাৎ ধাতব প্লেটের উপর, অর্থাৎ যে এখানে তুমি ধাতব প্লেট লাগিয়েছো, এখানে এর আগে কি বলেছিলাম যে তোমার এখানে ধাতব প্লেট তোমার জিঙ্কও হতে পারে, এখানে তোমার কি হতে পারে পটাশিয়ামও হতে পারে, এখানে তোমার সিজিয়ামও হতে পারে। তাহলে এখানে যে কোনো তুমি যে ধাতব প্লেট ফেলবে তার উপর কি করছে কাইনেটিক এনার্জিটা ডিপেন্ড করছে। আর কি টাইম ল্যাগ। 2 নম্বর 4 নম্বর হচ্ছে টাইম ইফেক্ট। মেইনলি তিনটির উপর ডিপেন্ড করছে। মেইনলি কাইনেটিক এনার্জিটা অর্থাৎ ফটো ইলেকট্রনের গতিশক্তিটা ডিপেন্ড করছে ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি আর ফটোমেটালসের উপর। এবার তোমার কাইনেটিক এনার্জিটা ইন্টেন্সিটির সঙ্গে কিভাবে ভেরিয়েশন করছে অর্থাৎ কিভাবে পরিবর্তন হচ্ছে বা কিভাবে ডিপেন্ডেবল হচ্ছে সেটা আমরা দেখব। আর ফ্রিকোয়েন্সিটার সঙ্গে কিভাবে কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে আর ফটোমেটালসের উপর আমরা সেই কার্ভ নিয়ে আমরা দেখব। আমরা সেই লেখচিত্র থেকে আমরা অর্থাৎ গ্রাফ থেকে আমরা দেখব যে কাইনেটিক এনার্জির সঙ্গে ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি এবং ফটোমেটালসের সম্পর্কটা কি। Kinetic energy depends the intensity of incident light অর্থাৎ আপতিত আলোর উপর কিভাবে ডিপেন্ড করছে বা এখানে ওয়েভও হতে পারে, এখানে রেও হতে পারে, কিভাবে ডিপেন্ড করছে। এখানে আমরা কি দেব, এখানে পটেনশিয়াল দিলাম, এখানে পটেনশিয়াল ভি, এখানে কারেন্ট আই। এবার এখানে নেগেটিভ পটেনশিয়াল V0 অর্থাৎ স্টপিং পটেনশিয়াল। এখান থেকে আমরা দেখব যে এটা ইন্টেন্সিটিকে আই দিয়ে ডিনোট করা হয়, I1, এটা 2I1, এটা 3I1। এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখানে যদি কাইনেটিক এনার্জির সঙ্গে ইন্টেন্সিটির যে সম্পর্ক সেটা কি হচ্ছে যে তোমার ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। আমরা কার থেকে কি বুঝতে পারছি এইটুকু দেখো যে ইন্টেন্সিটি কাইনেটিক এনার্জির সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট আছে, অর্থাৎ কাইনেটিক এনার্জিটা এখানে ইন্টেন্সিটির উপর ডিপেন্ডেবল নয়। কার সঙ্গে ডিপেন্ডেবল দেখো, এই যে ইন্টেন্সিটি গুলো পাচ্ছি কার সঙ্গে তার প্রপোর্শনাল টু এই যে কারেন্টের সঙ্গে। তাহলে the current are dependable upon the frequency
তাহলে কারেন্টটা ডিপেন্ড করছে ইন্টেন্সিটির উপর। তাহলে কারেন্ট প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। তাহলে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইটের উপর প্রপোর্শনাল টু আই প্রপোর্শনাল টু, অর্থাৎ কারেন্ট এখানে দিতে পারি কারেন্ট প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। তাই কি এখানে তুমি দেখো যে তুমি এ যত বাড়াচ্ছ, অর্থাৎ ইনসিডেন্ট লাইট ইন্টেন্সিটি যত বাড়াচ্ছ তত কিন্তু তুমি কারেন্ট পাচ্ছ, কারেন্ট তত পাওয়া যাবে। কিন্তু কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে না, অর্থাৎ কাইনেটিক এনার্জি কিন্তু ইন্টেন্সিটির উপরে ডিপেন্ডেবল নয়। বুঝতে পেরেছো? এখানে কারেন্ট অর্থাৎ ইন্টেন্সিটি অফ কারেন্ট তোমার ইন্টেন্সিটি কারেন্ট অর্থাৎ ইন্টেন্সিটির উপরে তোমার কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে না, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট এই কাজ থেকে আমরা বুঝতে পারছি যে ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি, অর্থাৎ ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে না তোমার কাইনেটিক এনার্জি। তাহলে কি কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল হলো ইন্টেন্সিটি। কিন্তু এখানে আমরা এই কার্ভ থেকে আমরা কোনো মতেই বলতে পারি না যে কারেন্ট তোমার কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে তোমার কার উপরে ইন্টেন্সিটির উপরে। কেন? কারণ ই কে অর্থাৎ ই ইজিক্যাল টু অর্থাৎ কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু আমরা কি জানি ইভি0 পোটেনশিয়ালের নেগেটিভ অর্থাৎ পোটেনশিয়ালের সঙ্গে কি প্রপোর্শনাল টু। কিন্তু এখানে কি দেখছি নেগেটিভ পোটেনশিয়ালের সঙ্গে ইন্টেন্সিটির সম্পর্ক কি ইন্ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট হয়ে আছে, কমছে। তুমি পোটেনশিয়াল অর্থাৎ ইন্টেন্সিটি বাড়ছে তো পোটেনশিয়াল কি হচ্ছে কমছে। তা এই জন্য তোমার অর্থাৎ ইন্টেন্সিটি তুমি এখানে অর্থাৎ পোটেনশিয়াল অর্থাৎ কাইনেটিক এনার্জি ইন্ডিপেন্ডেন্ট অফ তোমার ইন্টেন্সিটি। 2 নম্বর হলো the frequency of light, the frequency of light। The frequency of incident light, ফ্রিকোয়েন্সির সঙ্গে ইনসিডেন্ট লাইট অর্থাৎ ফ্রিকোয়েন্সির সঙ্গে কাইনেটিক এনার্জির সম্পর্ক। এখানে দেখো যে আমরা ফ্রিকোয়েন্সি নিউ, এখানে কারেন্ট আই, তো অর্থাৎ কাইনেটিক এনার্জি যদি ই কে ধরি, এখানে আমরা ফ্রিকোয়েন্সির সঙ্গে দেখব যে ফ্রিকোয়েন্সির সঙ্গে কাইনেটিক এনার্জির সম্পর্ক হলো অর্থাৎ ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি এবং কাইনেটিক এনার্জির যে গ্রাফ পুরো এরকম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কাইনেটিক এনার্জি আর অলওয়েজ ডিপেন্ডস আপন দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট। অর্থাৎ তোমার কাইনেটিক এনার্জি সর্বদাই ডিপেন্ড করছে কার উপরে? তোমার ফ্রিকোয়েন্সির উপরে, কম্পাঙ্কের উপরে। তুমি লাইটের কম্পাঙ্ক কত দিয়েছো, কম্পাঙ্ক যত বাড়বে তত এনার্জি বাড়বে। কার বাড়বে? ফটো ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জি যত কম্পাঙ্ক ফেলবে ও বাড়াবে, যত কম্পাঙ্ক ইনক্রিজ করবে তত কাইনেটিক এনার্জি বাড়বে। এই গ্রাফ থেকে আমরা কি বুঝতে পারছি? যে যত তুমি ফ্রিকোয়েন্সি বাড়াবে তত কাইনেটিক এনার্জি বাড়বে। বুঝতে পেরেছো? তাহলে এবার এখানে কি এমন একটা তাহলে এখান থেকে স্যার এখান থেকে কেন শুরু হলো? গ্রাফটা এখান থেকে শুরু হতে পারতো। তাহলে কি এমন একটা, তাহলে এই যে নিউ 0 এটাকে বলা হয় তোমার কি সূচনা কম্পাঙ্ক। এটাকে বলা হয় সূচনা কম্পাঙ্ক। এমন একটা কম্পাঙ্ক যেখানে তোমার কি কাইনেটিক এনার্জি 0, এমন একটা কম্পাঙ্ক আমি ফেলেছি, অর্থাৎ এমন একটা কম্পাঙ্ক ফেলেছি ওখানে কাইনেটিক এনার্জি নাই। বুঝতে পারে মেবি। তাহলে অর্থাৎ হবে তুমি এমন একটা কাইনেটিক এনার্জি দিয়েছো ওখানে ইলেকট্রন বেরোলো না, ইলেকট্রন বেরোয়নি, তো ওখানে কাইনেটিক এনার্জি ইলেকট্রন কিভাবে পাবে? পাবে কি
পাবে না। তাহলে তোমার এখানে কি হচ্ছে, আমরা এখানে তাহলে নিউ জিরো অর্থাৎ এটাকে বলা সূচনা কম্পাঙ্ক। এখান থেকে এবার আমরা কম্পাঙ্ক যত বাড়াচ্ছি তত আমরা কাইনেটিক এনার্জি বাড়ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, তাহলে ফ্রম দ্য গ্রাফ, তাহলে therefore we are conclude that বা therefore we can write, যে লিখতে পারি therefore we can write the kinetic energy of photoelectron depends upon the frequency of incident light. তাহলে therefore we can conclude but we can write the kinetic energy of photoelectron depends upon the frequency of incident light. তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি, যে কাইনেটিক এনার্জিটা কার উপরে ডিপেন্ড করছে, ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির উপরে। এবার আমরা 3 নম্বর দেখব। তাহলে এখানে ফ্রিকোয়েন্সির উপরে আমরা কি দেখলাম, যে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে কাইনেটিক এনার্জি ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে না। এবার আমরা মেটালের ক্ষেত্রে দেখব। এখানে তুমি যত ফ্রিকোয়েন্সি এখানে লাইট ফেলবে তত ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়বে। ঠিক আছে, এটা মনে রাখবে যে এখানে যত ফ্রিকোয়েন্সি লাইট ফেলবে এখানে তত ইলেকট্রনগুলো কাইনেটিক এনার্জি বাড়বে। এবার আমরা দেখব যে ফটো মেটালসের উপরে কিভাবে ডিপেন্ড করছে। The photo metals, আমরা কে আমরা এখানে ফ্রিকোয়েন্সি নিয়ে নিলাম। এখানে আমরা সাপোজ এখানে পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, টেলস্টোন, প্লাটিনাম। তাহলে এখানে আমরা কি বুঝলাম, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, টাংস্টোন বা টেলস্টোন, তারপর এখানে দিলাম প্লাটিনাম। তাহলে বিভিন্ন রকমের আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে বিভিন্ন কোয়ালিটির আমরা ধাতু, এখানে ধাতুর উপরে আমরা ফোটন অর্থাৎ আমরা লাইট ফেলেছি। কিন্তু আমরা এখানে দেখতে কি ভ্যারিয়েশন পাচ্ছি ফ্রিকোয়েন্সির সঙ্গে। ফ্রিকোয়েন্সির সঙ্গে যে ফটোমেটালসের সম্পর্ক দেখো, যে তাদের দেখো যে এই যে ট্যানজেন্টের মান কিন্তু তোমার সমান, ট্যানজেন্টের ভ্যালু কিন্তু আমরা কি পাচ্ছি সমান, কিন্তু ইন্টারসেপ্ট ভ্যারিয়েশন আর অন দ্য অ্যাক্সিস অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অন দ্য অ্যাক্সিস অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সির অ্যাক্সিসকে তোমার বিভিন্ন জায়গায় ছেদ করেছে, কিন্তু তাদের ট্যানজেন্ট তো একই। তাদের প্রত্যেকটা আমরা কি ধাতুর ট্যানজেন্ট একই, কিন্তু ছেদ করেছে কি আলাদা জায়গায়। তার মানে কি, তোমার ফ্রিকোয়েন্সি অফ, তাহলে therefore we are conclude that the frequency of incident light depends upon the
ফটোমেটালস। তাহলে কার উপর ডিপেন্ড করছে? তাহলে ফটোমেটালস এর উপর ডিপেন্ড করছে তোমার এই ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে আমরা ফটোমেটালস এর উপর ডিপেন্ড কে করছে? তাহলে ফটোমেটালস এর উপরে ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করছে। আর তাহলে ফটোমেটালস এর উপর ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করছে, তার মানে কাইনেটিক এনার্জিও ডিপেন্ড করছে। তাহলে কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে কার উপরে? ফটোমেটালস এর উপরে। তাহলে এখান থেকে তাহলে এবার টাইম যেটা ইফেক্ট, টাইম ইফেক্ট মানে ইনসিডেন্ট লাইট, অর্থাৎ তুমি কত টাইমে, অর্থাৎ একটি ধাতুর উপরে তোমার লাইট ফেললে, তাহলে এখানে লাইট ফেললে ইমিট কতক্ষণ ধরে, মানে কতক্ষণ পর ইমিটিং হয়, অর্থাৎ এখানে লাইট ফেললে তো লাইট ফেলার পর কতক্ষণ পর তোমার ইলেকট্রন নিঃসরণ শুরু হয়, এটা টাইম। এখানে টাইম একবারে তোমার প্রায় 10⁻⁻10 সেকেন্ড, বুঝতে পেরেছো? প্রায় 10⁻⁹ সেকেন্ড। এর মধ্যেই তোমার কি হয়ে যায়, তোমার যেমন ফেললে এর মধ্যে তোমাকে ইলেকট্রন নিঃসরণ শুরু হলো। 10⁻⁹ সেকেন্ড আমরা মেজার করতে পারবো। তার মানে কি ফেলার সঙ্গে সঙ্গে আমরা কি পাবো, যে আমরা কি ইলেকট্রন এখানে নিঃসরণ শুরু হবে যখন তুমি এখানে, তার মানে নো টাইম ইফেক্ট, অর্থাৎ টাইম ইফেক্ট তোমার কি কোনো টাইম ল্যাগ হয় না, এখানে টাইম কোনো লস হয় না। আমরা বলতে পারি যে এখানে কোনো টাইম লস হয় না, যখনই তুমি এখানে লাইট ফেললে তখনই ইলেকট্রন নিঃসরণ শুরু হয়ে যায়। অর্থাৎ টাইম লাগে 10⁻⁹ সেকেন্ড বা 10⁻⁸ সেকেন্ড, এরকম টাইম লাগে। এবার আমরা ফটোইলেকট্রিক ইফেক্টে অ্যাকচুয়ালি কি হলো, এখান থেকে আমরা কি রেজাল্টটা পেলাম? রেজাল্ট যেটা পেলাম 1 নম্বর, সেটা হলো দ্য রেট অফ ইমিশন অফ ফটো ইলেকট্রনস, অর্থাৎ ইলেকট্রনের যে নিঃসরণটা, ইলেকট্রন নিঃসরণের যে রেটটা, সেই রেটটা কার উপর ডিপেন্ডেবল? দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, অর্থাৎ ইন্টেন্সিটি অফ লাইটের উপর ইলেকট্রনটা কত নিঃসরণ হচ্ছে সেটা ডিপেন্ড করছে। আমরা ক্লাসিক্যালি যেটা আমরা থিওরি সেভাবে বলছি, সেটাতে আমরা সে অনুযায়ী বলছি যে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে ইন্টেন্সিটি অফ লাইটের যত আমরা বাড়াবো তত আমরা ইলেকট্রনের নিঃসরণটা তত পাবো, অর্থাৎ ডিপেন্ড করছে ওর উপরে। এবার কিন্তু কাইনেটিক এনার্জি নট ডিপেন্ডেবল, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি অফ লাইট। 2 নম্বর কি দেখতে পেলাম? দ্য ফ্রিকোয়েন্সি, অর্থাৎ দ্য কাইনেটিক এনার্জি অফ ডিপেন্ডেবল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কাইনেটিক এনার্জি 0 আর ম্যাক্সিমাম এর মধ্যে থাকবে। কাইনেটিক এনার্জি 0 এবং ম্যাক্সিমামের মধ্যে থাকবে। তাহলে কখন কাইনেটিক এনার্জি মিনিমাম হবে? ফ্রিকোয়েন্সি যখন মিনিমাম। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কখন হবে? যখন তোমার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম। তাহলে কাইনেটিক এনার্জি অলসো ডিপেন্ডেবল ফ্রিকোয়েন্সি। এবার কথা হচ্ছে যে লাইট, অর্থাৎ এই এনার্জিগুলো এই ধাতু প্লেটে তোমার ইনসিডেন্ট হয়েছে, অর্থাৎ তোমার ফলস করেছে, এখানে যে পড়েছে। এবার সেই এনার্জিগুলো কি, অর্থাৎ লাইট কি ওয়েভ আকার আছে, তরঙ্গ আকার তো আছে, তো সেই ওয়েভ লাইটের এনার্জি বা এই তোমার ওয়েভ লেন্থের, অর্থাৎ সেই ওয়েভগুলো এনার্জিগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করছে। এখানকার রেজাল্ট আমরা ক্লাসিক্যালি রেজাল্ট কি পেলাম? ক্লাসিক্যালি রেজাল্ট হলো যে এনার্জি অফ ওয়েভ ইনস্ট্যান্টেনিয়াস ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ নির্বিচ্ছিন্নভাবে তোমার এনার্জিগুলো ডিস্ট্রিবিউট করে আছে। আমরা যেটা ক্লাসিক্যালি থিওরি ভাবে বলছি যে ক্লাসিক্যালি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউটেড অফ দ্য এনার্জি অফ ওয়েভ, তরঙ্গের যে তোমার ওভার দ্য ওয়েভ ফ্রন্ট, অর্থাৎ ওয়েভের যে তরঙ্গমুখী এনার্জিগুলো তোমার কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, বুঝতে পারছো? নিয়মিতভাবে তোমার কি হয়ে আছে? নির্বিচ্ছিন্নভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। কিন্তু এই যে তোমার এনার্জিগুলো, অর্থাৎ ওয়েভের যে এনার্জিগুলো, তরঙ্গমুখী যে এনার্জিগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে আছে কন্টিনিউয়াসলি বা ইনস্ট্যান্টানিয়াসভাবে তোমার কি আছে? এনার্জিগুলো তোমার ছড়িয়ে আছে। এটা কিন্তু তোমার ক্লাসিক্যাল থিওরি তোমার এক্সপেরিমেন্ট করে প্রুভ করতে পারলো না। এটা ক্লাসিক্যাল থিওরি, এটা ক্লাসিক্যাল থিওরি কিন্তু তোমার এক্সপেরিমেন্ট করে প্রুভ করতে পারলো না যে হ্যাঁ, যে তোমার এনার্জিগুলো, অর্থাৎ ওয়েভের যে এনার্জি সেটা
তোমার ডিস্ট্রিবিউটেড করা আছে তোমার ওয়েভ ফ্রন্টে অর্থাৎ তরঙ্গমুখী। এবার যখন এগুলো এক্সপ্লেন করতে পারলো না, তখন তোমার যখন এগুলো এক্সপ্লেন করতে পারলো না, তখন তোমার এলো যে আইনস্টাইন তখন এই থিওরি এবার সে ফটোইলেকট্রিক ইফেক্ট এবার প্ল্যাঙ্কের সেই কোয়ান্টাম তত্ত্ব অর্থাৎ কোয়ান্টাম থিওরি নিয়ে এসে অ্যাপ্লাই করলো সেই ফটোইলেকট্রিক ইফেক্ট, এবং তার প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী সেই আইনস্টাইন সেই ফটোইলেকট্রিক ইফেক্টটা একবারে সেই সুন্দরভাবে সে তো কী করলো এক্সপ্লেন করে সে প্রুভ করে দেখালো। তাহলে আমরা আজকে ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী আমরা ফটোইলেকট্রিক ইফেক্টটা আমরা কি করলাম এক্সপ্লেন করলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা আইনস্টাইন থিওরি অর্থাৎ কোয়ান্টাম থিওরি অনুযায়ী এবার আমরা দেখব যে ফটোইলেকট্রিক ইফেক্টের এক্সপ্লেনটা কি। তা ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্ত তাহলে আমরা রাখলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা ওই থিওরিটা আমরা আলোচনা করব। ওকে, বাই।